হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইএম বাইপাসের একদম উপরে। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। এই যে ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এটি হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। এই মেট্রো রেল সোজা নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি অবধি এখন যাতায়াত করে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা ক্ষুদিরাম মেট্রো স্টেশন কামালগাছি হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর এই মুকুন্দপুর ইএম বাইপাসের একদম উপরেই এইখানে আপনারা অভিদীপ্তা সোসাইটিও দেখতে পাচ্ছেন। আর এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আজকে আপনাদেরকে ইএম বাইপাস থেকে মাত্র 300 মিটারের মধ্যেই 1373 স্কোয়ার ফিটের খুব সুন্দর কোয়ালিটির একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই মুকুন্দপুর ইএম বাইপাস সংলগ্ন অঞ্চলে কলকাতার সেরা হসপিটালগুলির অপশন আপনারা পেয়ে যাবেন, যেমন আরএনটেগর হসপিটাল, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয়, ঋষি অরবিন্দ হসপিটালের মতো নামি দামি হসপিটালের অপশন আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এই মুকুন্দপুর এরিয়ায় সমস্ত নামি দামি স্কুলগুলিও পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, টেকনো পাবলিক হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল, হেরিটেজ হাই স্কুল, ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল। এই মুকুন্দপুর এরিয়ায় একদম কাছেই রয়েছে বাজার, শপিং মল, ব্যাংক, এটিএম, রেস্টুরেন্ট। আর এই মুকুন্দপুর এরিয়ায় তৈরি হচ্ছে নতুন ও আধুনিক আবাসন প্রকল্প। এই মুকুন্দপুর এরিয়ায় আপনারা শান্তিপূর্ণ পরিবেশ, ক্লিন রোড, গ্রিন এরিয়া ও পরিবার নিয়ে বসবাসের জন্য একদম আদর্শ এই মুকুন্দপুর এরিয়া। আর এই মুকুন্দপুর কলকাতার একটি স্ট্র্যাটেজিক লোকেশন, যা ইএম বাইপাসের আশেপাশে থাকার কারণে দক্ষিণ পূর্ব কলকাতার সংযোগস্থল হিসাবেও পরিচিত। এই অঞ্চল থেকে গড়িয়া, নিউ গড়িয়া, সোনারপুর, রুবি মোড়, আনন্দপুর, সায়েন্স সিটি, সল্টলেক সেক্টর 5 যে কোনো জায়গায় অনায়াসে যাতায়াত আপনারা করতে পারবেন। আর এই মুকুন্দপুর এরিয়ায় এখন প্রচুর নতুন কনস্ট্রাকশন, ফ্ল্যাট ও গেটেড কমিউনিটি তৈরি হচ্ছে। অনেক মিডিয়াম ও হাই সোসাইটি এখানে গড়ে উঠেছে, যেমন অম্বুজা উপহার, ইডেন গ্রুপ প্রজেক্ট, ডায়মন্ড গ্রুপ কমপ্লেক্স, অভিদীপ্তা 2। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম কাছেই চলে এলাম। দেখুন, বিল্ডিংটি টোটাল কমপ্লিট হয়ে গেছে। এটা G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 1373 স্কোয়ার ফিটের একটি করে ফ্ল্যাটের অপশন আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে 3টি ফ্ল্যাটই এখন খালি আছে। আর এই 1373 স্কোয়ার ফিট ফ্ল্যাটের সঙ্গে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন, আমি এখন আপনাদেরকে কভার কার পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা 3টে ফ্ল্যাটের সঙ্গে 3টি কভার কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের চারিদিকে টোটাল প্রাচীরের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর সামনের দিকে আপনারা গাড়ি ঢোকানো বের করানোর জন্য লোহার গ্রিলের গেটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে। আর এই লিফটের চারিদিকে সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে বিল্ডিংয়ের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 14.5 ফুট এবং চওড়াতে 14.3 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে সুন্দর কোয়ালিটির একটি হাত মুখ ধোয়ার জন্য জলের কল এবং বেসিনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। কিচেন রুমে ঢুকেই এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে কিচেন চিমনিরও অপশন করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি টোটালি গ্রানাইট মার্বেলের তৈরি। আর এই কিচেন রুমের সঙ্গে আপনারা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে পাশাপাশি আপনারা 2টি পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছেন। আর এই যে কিচেন রুমটি দেখছেন, এটি লম্বাতে 7.2 ফুট এবং চওড়াতে আপনারা 6.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই টয়লেটটি লম্বাতে 6.7 ফুট এবং চওড়াতে 5.2 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে স্নানের জন্য আরও একটি সুন্দর কোয়ালিটির জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে খুব সুন্দর কোয়ালিটির শাওয়ারটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন।
সঙ্গে এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে সুন্দর কোয়ালিটির একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে একটা কুমোটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে ড্রয়িং রুমে চলে এলাম। এই ড্রয়িং রুম থেকে বেরিয়ে সেকেন্ড কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কমন টয়লেটটিও আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এটি লম্বাতে 6.7 ফুট এবং চওড়াতে 3.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা কুমোট জলের কলের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারেরও একটা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ডান দিকে এখানে একটা হ্যান্ড শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা একটা সুন্দর বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন, তার জন্য অপশন করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটের যে ফ্লাশ ডোরগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল, সঙ্গে ওয়াল টাইলসগুলিও জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখন আমি সেকেন্ড কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি ফার্স্ট বেডরুমটি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। এটি লম্বাতে 10.2 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়েস্ট ফেসিং বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান পাশে এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি এই ফার্স্ট বেডরুমটি। তাছাড়া নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.8 ফুট এবং চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে বিগ সাইজের সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে নর্থ ফেসিং আরও একটি জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে বিশাল আকারের ব্যালকনিতে নিয়ে আপনাদেরকে চলে এলাম। এই ব্যালকনিটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি দেখুন, সুন্দর ব্যালকনির সামনের দিকে ফ্লাওয়ার বেডের অপশন করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিতে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, জাস্ট লুকটা অসাধারণ দেখতে লাগছে। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আশেপাশের পরিবেশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সামনের দিকে যে সবথেকে উঁচু টাওয়ারটি দেখছেন, এটি হচ্ছে অভিদীপ্তা ফেজ 2। এটা একদম মুকুন্দপুর EM বাইপাসের উপরেই অবস্থিত। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনাদেরকে নিয়ে সাউথ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 13.2 ফুট এবং চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে এসির পয়েন্টটি করে দেওয়া রয়েছে। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা পূজার রুমের অপশনও পেয়ে যাচ্ছেন। এই পূজার রুমটি লম্বাতে 5 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1373 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি পার স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,500 টাকা করে। অর্থাৎ 1373 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 75,50,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 80,50,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।